দক্ষিণ আফ্রিকার উপকূলে চীন, রাশিয়া ও ইরান সহ ব্রিক্স জোটের কয়েকটি সদস্য দেশের অংশগ্রহণে শুরু হয়েছে যৌথ নৌ মহড়া। উইল ফর পিস 2026 শীর্ষকে সপ্তাহব্যাপী মহড়া নেতৃত্ব দিচ্ছে চীন। ভারত ও আটলান্টিক মহাসাগরের মিলনস্থল সাইমন্স টাউন এলাকায় অনুষ্ঠিত এই অনুশীলনী উদ্ধার অভিযান, সামুদ্রিক হামলা প্রতিরোধ এবং সামরিক প্রযুক্তি ও কৌশলগত অভিজ্ঞতা বিনিময়ের উপর জোর দেওয়া হচ্ছে। দক্ষিণ আফ্রিকা সরকার জানিয়েছে, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সামুদ্রিক উত্তেজনা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এই মহড়া গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই আয়োজন করা হয়েছে। ওয়াশিংটন ব্রিক্স জোটকে একটি কৌশলগত ও অর্থনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখছে, যদিও ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ব্রিক্স গঠিত। এই মহড়ায় ভারত ও ব্রাজিল অংশ নেয়নি, যা জোটের ভেতরে অবস্থানগত পার্থক্য তুলে ধরছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মহড়ায় চীন ও ইরান ডেস্ট্রয়ার, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত করভেট এবং দক্ষিণ আফ্রিকা একটি মাঝারি আকারের ফ্রিগেট মোতায়েন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ব্রাজিল, মিশর, ইন্দোনেশিয়া ও ইথিওপিয়া এতে পর্যবেক্ষক হিসেবে যুক্ত রয়েছে। দক্ষিণ আফ্রিকার জয়েন্ট টাস্ক ফোর্সের কর্মকর্তারা একে ব্রিক্স প্লাস উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন, যার লক্ষ্য আন্তর্জাতিক শিপিং এবং সামুদ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নিরাপত্তা জোরদার করা। ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। উত্তর আটলান্টিকে ভেনেজুয়েলার সংশ্লিষ্ট রুশ তেলবাহী ট্যাঙ্কার জব্দ, মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চাপ এবং ব্রিক্স দেশগুলোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর শুল্ক নীতি, সব মিলিয়ে বিশ্লেষকরা এটিকে একটি কৌশলগত বার্তা হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের মতে, মহড়া ব্রিক্সের সামরিক সমন্বয় ও রাজনৈতিক সংহতির ইঙ্গিত দিচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সম্পর্ক আরও চাপের মুখে পড়তে পারে। ইতিমধ্যেই উচ্চ শুল্ক আরোপ এবং অন্যান্য আন্তর্জাতিক মতবিরোধ দুই দেশের সম্পর্ককে আরও জটিল করেছে।